হে গাইস, সকলে কেমন আছো? আজকে চলে এসেছি ক্লাস 10-এর 17 নম্বর অধ্যায় নিয়ে। সম্পাদ্য করব আজকে আমরা, বৃত্তের স্পর্শক অঙ্কন করব আজকে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি তোমাদের অঙ্কতে। তো দেখো, আজকে আমরা কষে দেখি 17-র এই 1 থেকে 5 দাগ অবধি অঙ্কগুলো পুরো করব। তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত থেকো। তো চলো করা যাক। তো দেখো, কষে দেখি 17-র 1 নম্বর অঙ্কে তোমাদের কি বলেছে, 3 পয়েন্ট, এটা পয়েন্ট, হ্যাঁ, 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে 3.2 সেমি মাপটা নিয়ে নেব। তো দেখো, এই হচ্ছে 3-এর পর 2 ঘর নিলেই কি 3.2 সেমি হবে। তো এখান থেকে কতটা, এতটা, কি হয়ে গেল 3.2 সেমি। তো এটা কত, 3.2 সেমি। তো এবার কি বলেছে, এই 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে হবে। তো চলো বৃত্তটা এঁকে ফেলি আমরা। দেখো, এই হলো কি 3.2 সেমি। তো এখানে আমরা বৃত্তটা এঁকে ফেলি। এই বৃত্তটা হয়ে গেল। তো এবার আমরা এই এখানে ব্যাসার্ধটাও এঁকে ফেলবো। তো চলো, এই ব্যাসার্ধটা হলো। তো এবার কি বলেছে দেখো, যে 3.2 সেমি বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো আমরা এই বিন্দুতেই বৃত্তের স্পর্শকটা এঁকে দিই। আচ্ছা, তোমরা এই সম্পাদ্য করার আগে তোমাদের উপপাদ্য চ্যাপ্টারে আছে, দেখবে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ তার স্পর্শকের সাথে কি লম্বভাবে অবস্থান করে। তো এই কারণে আমাদের স্পর্শক আঁকতে হলে সবসময় এক বৃত্তের কোনো ব্যাসার্ধের উপর 90 ডিগ্রি এঁকে আঁকতে হবে আগে, হ্যাঁ। তো এখানে দেখো আমরা 90 ডিগ্রি আঁকবো। এই তোমরা চাইলে চাঁদার সাহায্য করতে পারো, তো আমি স্কেল দিয়ে করছি, মানে আমি হাতে করছি। ওকে, এই তো এবার কি করব, এটা যুক্ত করে দেবো, তাহলেই দেখো বৃত্তের স্পর্শক হয়ে গেল। তো এটাই কি বৃত্তের স্পর্শক। তো তোমরা চাইলে এখানে নাম দিয়ে দিতে পারো, এখানে ও, এখানে ধরো এ বি। তো লিখে দেবে নিচে যে এ বি হলো ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা এখানে একটা নাম দিয়ে দিই পি। পি বিন্দুতে একটি কি স্পর্শক। তো এবার আমরা সরাসরি চলে যাব তোমাদের দু দাগের অঙ্কতে। ওকে, তো দেখো 2 দাগের অঙ্কে কি বলেছে, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এ বি একটি সরল রেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো চলো আমরা আগে 3 সেমি একটি দাগ টেনে নিই এখানে। তো দেখো, তো এখানে আমরা আগে 3 সেমি একটি দাগ টেনে নিলাম। তো এবার কি বলেছে আমাদের, এই 3 সেমি ব্যাসার্ধ নিয়ে এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে, আচ্ছা তো এইটুকু হচ্ছে 3 সেমি। তো এই হচ্ছে 3 সেমি, 3 সেমিকে এ বিকে কেন্দ্র করে একটা কি বৃত্ত আঁকতে হবে আমাদের। তো চলো একটা বৃত্ত এঁকে ফেলি। এই কি বৃত্ত আমরা এঁকে ফেললাম। তো এবার কি করব, এটাকে যুক্ত করে দিই। যুক্ত করে দিলাম। তো এটার নাম দিতে কি বলেছে, এ বি। তো আমি নাম দিলাম এ বি। ওকে, এই বিন্দুটা আর এই বিন্দুটা। তো এবার কি এই বৃত্তকে অঙ্কন করে বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তো আগেরটার মতনই এখানে কি করবে, তোমরা 90 ডিগ্রি এঁকে দেবে। ঠিক আছে, এই 90 ডিগ্রি আঁকবো এখানে আমরা। তো চলো এঁকে ফেলি। ব্যাস, এই দাগটা যুক্ত করে দেবে, তাহলে কি বি বিন্দুতে আমাদের স্পর্শক হয়ে যাবে। এই কি বি বিন্দুর স্পর্শক। ওকে,
এবার আমরা কোথায় চলে যাব? এবার আমরা চলে যাব সরাসরি তোমাদের 3 দাগের অঙ্কতে। দেখো 3 দাগের অঙ্কতে কি বলেছে, 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তো আমাদের প্রথম কাজ কি, 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকা। তো চলো এঁকে ফেলি। তো দেখো এখানে আমরা আঁকছি, এই কি 2.5 সেমি। তো এই যে 2 এর পর 5 ঘর, এই যে 2 1 2 3 4 5, এই 2 এর পর 5 ঘর, এই হচ্ছে 2.5 সেমি। এটাকে আমরা কি করবো, এই মাপটা নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। তো চলো এঁকে ফেলি। এঁকে ফেললাম বৃত্তটা। তো এবার দেখো আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি। তো দেখো আমরা কেন্দ্র থেকে এমন একটা দূরে বিন্দু নেব যার দৈর্ঘ্য কি কেন্দ্র থেকে 6.5 সেমি, মানে কি ঠিক এই বিন্দুটা, এই যে 6.5, 6 এর পর 5 ঘর। তো এটাকে আমরা কি করব, দেখো যুক্ত করে দেবো, এটাকে আমরা 6.5 যুক্ত করে দিলাম। তো এইবার তোমরা খেয়াল করে দেখো যে এবার কি বলেছে, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি। তো দেখো এরকম কেন্দ্র থেকে বাইরে আমাদের স্পর্শক অঙ্কন করতে হলে আমাদের কি করতে হবে, এই যে কেন্দ্র থেকে যে আমরা এই রেখাটা নিলাম, ধরো আমি এটার নাম দিচ্ছি ও আর এটার নাম দিলাম এ। তো এই ও একে আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডক করতে হবে। তো দেখো সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক কীভাবে করব, এই যে রেখাটা এটার অর্ধেকের বেশি মাপ আমরা আন্দাজে নেব, নিয়ে কি করব, একবার উপরে কাটবো আর একবার নিচে কাটবো। ওকে, দেখো তোমরা আবার এই পাশে বসিয়ে একবার উপরে কাটবো একবার নিচে কাটবো। এরপর এই দুটোকে আমরা কি করব, যুক্ত করে দেবো। তো চলো যুক্ত করে দিই। তো এই যুক্ত করে দিলাম। এরপর আমরা এটাকে একটা নাম দেবো, ধরো ওপি। ওকে, তো এবার এই যে কেন্দ্রটা, এই যে রেখার যে মিডিল জায়গাটা, এখান থেকে কেন্দ্র অবধি যে মাপটা, সেটাকে একটা ব্যাসার্ধ নিয়ে আমরা অর্ধবৃত্ত আঁকবো। যখন একটা স্পর্শক বলবে তখন অর্ধবৃত্ত আঁকবে, আর যখন এরকম ক্ষেত্রে দুটো স্পর্শ করলে তখন কিন্তু আমাদের পুরো একটা বৃত্ত আঁকবে। তো এখন আমাদের একটা অর্ধবৃত্ত আঁকলে হয়ে যাবে, যেহেতু আমাদের একটা স্পর্শক বলেছে। তো এই যে বৃত্তটা, এই যে এখানে যে বিন্দুটায় এই বৃত্তটা ছেদ করলো, এটাকে আমরা নাম দিলাম কিউ। ওকে, এবার কি করব, আমরা এই এ আর কিউ যুক্ত করে দেবো, ব্যাস। তাহলেই কি আমাদের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন হয়ে যাবে বৃত্তের উপরে। দেখো এই কি আমরা যুক্ত করে দিলাম। ওকে, যুক্ত করে দিলাম। তো আমাদের আবার দেখো প্রশ্ন বলেছে যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তো এই এ কিউর দৈর্ঘ্য কত হয়, দেখো দেখো কত, দেখো পুরো 6 সেমি হচ্ছে, তাই তো। তো আমরা এখানে লিখে দিই, চলো, যে এ কিউ স্পর্শকটির দৈর্ঘ্য কত সেমি, 6 সেমি। ওকে, তো দেখো তোমরা, তো দেখো এবার আমরা 4 দাগের অঙ্কে চলে এসেছি। 4 দাগের অঙ্কে কী বলেছে, 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। তো এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, প্রথমে যে মাপটা বলে দিয়েছে ওটা নিয়ে নেব। কত বলেছে, আমাদের বৃত্তের ব্যাসার্ধের মাপ 2.8 সেমি। তো দেখো তোমরা, তো 2.8 সেমি মাপটা নিয়ে নিচ্ছি, যে 5 6 7 8, এই 2.8 সেমি। তো এই মাপটাকে কেন্দ্র করে আমরা কি করব, বৃত্ত আঁকবো। তো চলো বৃত্ত এঁকে ফেলি। এই কি আমাদের বৃত্ত হয়ে গেল। তো এবার দেখো বলেছে যে এই বৃত্তের কেন্দ্র থেকে বাইরে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিতে হবে। চলো আমরা বিন্দুটা নিয়ে নিই। তো এই যে 7 আর এই যে 5, 7.5, এটাকে টেনে দেবো কেন্দ্র পর্যন্ত। তো এই কেন্দ্র পর্যন্ত টেনে দিলাম। তো এবার দেখো বলেছে এই রেখাটা থেকে আমাদের কি করতে হবে, এই বিন্দুটা থেকে আমাদের বৃত্তের উপর দুটো স্পর্শ করতে হবে। তো একই রকম আগেরটার মতো এখানে
আমরা আগে এই রেখাটাকে কি সমদ্বিখণ্ড করবো, তার জন্য কি অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার নিচে কাটবো, একবার উপরে কাটবো, আর একবার এই পাশে বসিয়ে একবার উপরে কাটবো, একবার নিচে কাটবো। এরপর কি করব, এই রেখা দুটো কি যুক্ত করে দেবো। দেখো যুক্ত করে দিচ্ছি। তারপরে কি করব, আমরা এই যে মিডিলের জায়গাটা পেলাম, এখান থেকে পুরো কেন্দ্র পর্যন্ত মাপ নিয়ে একটা কি বৃত্ত আঁকতে হবে। এখানে দেখো আমাদের বলেছে বহিঃস্থবিন্দু থেকে দুটো স্পর্শক আঁকতে। তো আমাদের যখনই দুটো স্পর্শক বলবে তখন না আমাদের পুরো বৃত্ত আঁকতে হবে, আর যখন একটা স্পর্শক বলবে তখন অর্ধবৃত্ত আঁকলে হয়ে যাবে। তো দেখো আমরা এখানে দুটো বৃত্ত, একটা পুরো বৃত্ত আঁকে নিলাম। এরপর দেখো এই যে আমরা এই যে জায়গাটা, এই যে জায়গাটা বৃত্তটা ছেদ করছে, এই জায়গাটা, সেই জায়গাটা আমরা কি জয়েন্ট করে দেবো। এবার তাহলে আমরা এই বিন্দু থেকে এটা কি জয়েন্ট করে দেবো, করে দিলাম। এই একটা স্পর্শক পেলাম, আমাদের দুটো বলেছে, তো আরেকটা এই বিন্দুতে টেনে দেবো। তো দেখো এই দুটো স্পর্শক হয়ে গেল। এবার তোমরা নাম দিয়ে দেবে, ধরো এটা ও, কিউ, আর, পি, এস, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে স্পর্শক কোনটা কোনটা, এই পি আর এস আর। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, তোমরা চাইলে এই ব্যাসার্ধের সাথে স্পর্শকটা, দেখো এখান থেকে যে স্পর্শকটা আঁকলাম আমরা, এই স্পর্শকগুলোকে চাইলে জয়েন্ট করে দিতে পারো। ওকে, আর না করলেও কোনো সমস্যা নেই, এমনি স্পর্শকের নামটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। তো দেখো এবার আমরা সরাসরি চলে এলাম 5 দাগের অঙ্কতে। তো 5 দাগের অঙ্কতে কি বলেছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ একটি জ্যা, পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্ত, তো আমাদের কোনো মাপ বলে দেয়নি, আমরা একটা কেন্দ্র নিয়ে যে কোনো মাপে একটা বৃত্ত আঁকবো। তো চলো বৃত্ত এঁকে ফেলি একটা। তো এই একটা বৃত্ত আমরা কি এঁকে ফেললাম। ঠিক আছে। এরপর কি করব আমরা, দেখো এবার কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি জ্যা। তো পি আমরা যে কোনো বিন্দুতে একটা জ্যা, ধরো যে কোনো জায়গায় জ্যা মানে কি বৃত্তের দুটো অংশকে যুক্ত করা, তাই তো। এই একটা জ্যা নিয়ে নিলাম, যে কোনো জ্যা বলেছে, তো যার নাম কি দিতে হবে, পি আর একটা কিউ। তো পি কিউ বিন্দুতে আমাদের স্পর্শক আঁকতে হবে। তো তোমাদের আমি আগেই বলেছি স্পর্শক আঁকতে হলে কী করতে হবে, 90 ডিগ্রি আঁকতে হবে। তো চলো এখানে 90 ডিগ্রি এঁকে ফেলবি। এই আর কি এটা যুক্ত করে দেবো, আবার এদিকেও একই রকম 90 ডিগ্রি এঁকে ফেলতে হবে। চলো এঁকে ফেলি। এই এবার এই দুটোকে যুক্ত করে দাও সবাই। দেখো একটা কি এদিকে, তো এই হয়ে গেল কি বৃত্তের দুটি স্পর্শক পি কিউ জ্যাতে। দেখো। ওকে, তো আজকের পর্যন্ত এটুকুই। পরের দিন আমরা আবার এই 6 থেকে পুরো 10 অবধি, এই 11 অবধি পুরো সব কটা করে ফেলবো। ওকে, তো আজকের ভিডিওটা সবাই ভালো করে দেখো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।